গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবসময় যেন ভালো থাকো প্রার্থনা করি। আজকে আমি ব্লগ ভিডিও বানানোর জন্যে সকাল সকাল ক্যামেরার সামনে চলে এলাম। তো তাড়াতাড়ি ওঠার কথা ছিল আজকে, কিন্তু দেরি হয়ে গেল, 6:30 বাজে। তাহলে এখন ঘর ঝাড় দিয়ে স্নান করে আসি, তারপরে পুজো করব। আচ্ছা, টাটা। স্নান করে এলাম। তো দেখো ঠাকুরঘরটা বন্ধ, ঠাকুরঘরটা গুছিয়ে নিই। দেখো দেখো এখন আমি এই বাসি ফুলগুলো পরিষ্কার করব, তারপরে ঠাকুরঘরটা গুছিয়ে নেব। দেখতে থাকো। হ্যাঁ, আমার পুজোর গোছানো হয়ে গেছে, সব ফুল গুছিয়ে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে। আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা, আজকে মা লক্ষ্মীকে স্নান করানো হবে। আর আজকে আবার 2 এপ্রিল হনুমানজির জন্মদিবস। তো আমি সুন্দর করে পুজো করে নিই, তারপর আবার কথা হচ্ছে। টাটা। দেখো পুজো হয়ে গেছে। এখন গরম জল আর লেবু খাওয়া হবে। দেখো তারপর এটা খেতে হবে। এর মধ্যে আছে কাঁচা হলুদ আর আদা আর লাল বিট আর আমলকি। এটাকে এখন জুস করব। দেখো রেডি হয়ে গেছে। দেখো জুস রেডি হয়ে গেছে। আমার মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে হাত মুখ ধুইয়ে ওকে পড়তে বসিয়েছি। ও সকালবেলা কিচ্ছু খেতে চায় না। ও একটু পড়াশুনো করে তারপরে খাবে, তারপরে খেলবে, তারপর স্নান করবে। দেখো ওকে হাত মুখ ধুইয়ে চুল বেঁধে দিয়েছি, পড়াশুনো করছে। আর দুপুরবেলা ওর স্নান হয়ে যাবে, আমি আবার কাজবাজ করে স্নান করব। তারপরে আমি আমার মেয়েকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুইয়ে তারপরে পড়তে বসিয়েছি। ও সকালবেলা কিচ্ছু খেতে চায় না। ও পড়াশুনো করে তারপরে খেয়ে তারপরে খেলতে যাবে। সামনের বাড়ি একটা মেয়ের সাথে খেলে, মেয়েটা আবার আমাদের বাড়িতেও আসে। তা দেখো ও পড়াশুনো করছে। স্মাইল। আর তারপর দুপুরবেলা আমার সব কাজবাজ হয়ে যাবে, তারপরে আমি আবার একটু স্নান করব, মেয়েকে স্নান করাবো, তারপর ওকে লেখাবো। এখন লেখাবো না, এখন শুধু একটু পড়াবো। আলু সেদ্ধ বসিয়েছি, পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। এবার আমি খেতে বসেছি। দেখো আমি কি খাচ্ছি। টক দই, পান্তা ভাত, আলু মাখা। অমিত এটা খেয়ে বেরিয়েছে। আজকে আমি কি কি রান্না করব দেখো। এই যে লাল আলু সেদ্ধ করব। সকালবেলা আমি এমনি আলু সেদ্ধ করেছিলাম পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্যে। আর এই যে কলমি শাক কেটে রেখেছি, কলমি শাক করবো। আমি রাত্রেবেলা সব সবজি কেটে রাখি, যেন সকালবেলা তাড়াতাড়ি করে কাজ করতে পারি, রান্না করতে পারি। আর এটা হচ্ছে আমি সয়াবিনের আলু কেটেছিলাম। এই সয়াবিনটা ক্যাপ্টেনের জন্য করবো ভেবেছিলাম, কিন্তু ক্যাপ্টেন সয়াবিন খাবে না আজকে, ও আজকে ভাতই খাবে না। ও বললো আজকে হনুমান জন্মদিবস, তো আমি আজকে ভাত খাবো না। আর আমি এই যে মশলা করে রেখেছি, মানে গুছিয়ে রেখেছি, মশলা করে নেব। আর এই যে মাছ করব,
তা আজকের মেনু এটা। রান্না হয়ে গেলে আবার দেখাচ্ছি। হ্যাঁ, রান্না করে নিই। ভাত হয়ে গেছে, লাল আলু সেদ্ধ হয়ে গেছে, আর কলমি শাক হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, আলু ছাড়া এরকম মশলা মশলা করে করেছি। এই হলো আজকের মেনু। ও খেলবে আর আমি এখন ওকে ভাত খাওয়াবো। ভাত খাবে তো মা? শোনা মা, দেখো এবার আমি এই কাচাকাচি করব, তারপরে বাসন মাজবো, তারপর রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে, রান্নাঘরটা গোছাবো। ঘর গোছাবো। দেখো আমার মেয়ে আর সায়ন্তিকা খেলা করছে। মা খেলা করছো? তারপর পাখির ঘর পরিষ্কার করব। দেখো নোংরা হয়েছে, পাখির ঘর পরিষ্কার করব, পাখিকে জল খাবার দেব। সব কাজবাজ করে তারপরে আবার কথা হচ্ছে। দেখো কাজগুলো হয়ে গেছে, বাসন মাজা কাচা এগুলো হয়ে গেছে। দেখো আমার ঘর গোছানো হয়ে গেছে। এই যে আমার মেয়ে বসে প্রসাদ খাচ্ছে, পাশের বাড়ির একটা বৌদি প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছে। আর পাখির ঘর গোছানো হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয়ে গেছে। ওদের এখনো জল তারপরে খাবার দিইনি, ওগুলো পরে দিচ্ছি। আর দেখো রান্নাঘরও গোছানো হয়ে গেছে। এবার সব কাজবাজ হয়ে গেছে, এবার স্নান করব। সকালবেলা একবার স্নান করে পুজো দিই, আর দুপুরবেলা সব কাজবাজ হয়ে গেলে একবার স্নান করি। মেয়েকে আগে স্নান করাবো, তারপর আমি স্নান করব, তারপর আবার স্নান করা হয়ে গেলে আবার কথা হবে। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, এখন বাজে 2:10। এখন আমরা খাওয়া দাওয়া করবো দুজন, তারপরে আমরা আবার লিখতে পড়তে বসবো, তাই তো মা? আবার আমরা যখন পড়তে বসবো তখন কথা হবে। টাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা পড়তে বসে গেছি। এখন বাজে 3:05। কত লেট হয়ে গেছে। আজকে অমৃতা অনেক লেট করে খেয়েছে, অল্প অল্প করে করে ভাত খাচ্ছিল। এখন দেখো লিখছে, ও লেখা শেষ হয়ে গেলে তারপর 4টের সময় ওর আবার পড়া আছে, আমরা রেডি হয়ে আবার পড়তে যেতে হবে। অমৃতাকে পড়তে দিতে যাবো। দেখো লিখছে। অমৃতাকে পড়তে দিয়ে এসেছি, জামা কাপড়গুলো তুলেছি, এগুলো ভাঁজ করবো, গোছাবো। ক্যাপ্টেন এসেছে, ক্যাপ্টেন আজকে উপোস আছে, তাই ক্যাপ্টেন এইগুলো খাবে। খা। আর টিফিন কোটো করি। এখন অমৃতাকে আনতে যাচ্ছি, ওকে নিয়ে এসে তারপর সন্ধে দেব। সন্ধে দিয়ে তারপরে কালকে সকালে কি রান্না হবে সেসব সবজি সব কিছু কাটবো। তারপর ভিডিও করার থাকলে ভিডিও করব। তারপর অমিত বাড়ি আসবে, ওকে খেতে দেবো, এইসব। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। হ্যাঁ, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।